যখনই আসি তখনই বলে বাড়িতে নাই। এই যে এখানে বসলাম, তারপর আজকে দেখুন তুই বাসা বানান দিয়ে কই যাস। আসসালামু আলাইকুম বাড়িওয়ালা চাচা, আপনি ডিউটি করতেছেন, দারুণ কি ছুটিতে আসছে? আমি তার ডিউটি করবো না, তোমাকে ধরার লেগে না পয়সা দিয়েছি। হয় মিয়া, আজকে মাসের 20 তারিখ, এখন কোথাও বাসা ভাড়া দাও না। দাও 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 দাও, টাকা দাও টাকা দাও টাকা দাও। আরে বাড়িওয়ালা চাচা, বাসা ভাড়ার টাকা নিয়ে প্রত্যেকদিন আমি ঘুরতেছি, আপনারই তো পাই না। ভালো ইচ্ছা আপনার সাথে দেখা হয়ে গেছে, এই যে নতুন নোট নেন। গুনতে হবে না, 15,000 টাকা আছে। হয় মিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে? বাসা ভাড়া 30,000 টাকা, তুমি 15,000 দিছো কেন? হ্যাঁ, আর টাকা কে দিবে? কারণ বাকি 15,000 টাকা আমার ওয়াইফ নাদিয়া দিবে। দাঁড়ান, ডেকে দিচ্ছি। নাদিয়া, নাদিয়া দেখো কে এসেছে। কে এসেছে? ও বাড়িওয়ালা চাচা, তোমাকে ডাকছো কেন? শোনো, তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে বাসা ভাড়া 30,000 টাকা না, 15,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, বাকি 15,000 টাকা তুমি দাও। খবরদার উল্টাপাল্টা কথা বলবা না। আমি কেন 15,000 টাকা দিব? কারণ এখন থেকে সবকিছু যৌথ হইতেছে। এই মাসে কি আমি একা ভাড়া থাকি? তুমিও তো থাকো। যেহেতু যৌথভাবে থাকি তাই ভাড়াও যৌথভাবে দিতে হবে। দাও। অসম্ভব, আমি বাসা ভাড়ার টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। এখন যেহেতু রান্না বান্না করাই ফেলছো তাই অর্ধেক ভাড়া তোমাকে দিতে হবে। দাও, 15,000 টাকা দাও। কি হলো শাহিন, তোমার দিয়ে তোমার বউ রান্না করাইছে? তোকে পুরো ভাড়া তারি দেওয়া উচিত। এ তো পুরুষ নির্যাতন। তুমি এক কাজ করো, তুমি পুরুষ নির্যাতন আইনে মামলা করো। এই, আপনি একদম চুপ করেন তো, না জানে কোনো কথা বলবেন না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে ভাড়া থাকো, আবার আমার চোখ নিয়ে কথা কও। এক্ষুনি বাসা ভাড়া টাকা দিবা, নাহলে ঘাড় ধরে তোমাকে বাসা দিয়ে বাইক করে দেবো। কি বলছো শুনছো? বাসা ভাড়ার অর্ধেক টাকা মানে 15,000 টাকা দাও। আর যদি না দাও, চাচা নাদিয়া আমার স্ত্রী, তাতে কিছু যায় আসে না। যদি আপনার বাসা ভাড়া না পান, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবেন, আমার কোনো সমস্যা নেই। শাহিন, শাহিন! আর শাইন দেখে লাভ নাই, শাইন চলে গেছে। এবার 15,000 টাকা দাও 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 দাও। চাচা 15,000 টাকা তো আমার কাছে নাই, আমি এখন দিতে পারবো না। টাকা যদি দিতে না পারো, এক্ষুনি আমার বাড়ির থেকে বাইরে যাও। চাচা এইরকম কথা বলবেন না চাচা, আমি একটা অবলা মেয়ে। আপনি এখন আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কোথায় যাব, কি করব চাচা? তাছাড়া আমার স্বামীকে রেখে যদি আপনি আমাকে বের করে দেন, তারপর সে আরেকটা বিয়ে করে ফেলবে, তখন আমার কি হবে চাচা? চাচা প্লিজ, আপনি আমাকে বাসা থেকে বের করে দেবেন না প্লিজ। এইসব কথা আমার বলে কোনো লাভ হবে না। আমার বাসায় থাকতে হলে এক্ষুনি আমার বাসা ভাড়া টাকা দিতে হবে। হ্যাঁ, এ চাচা, আপনি কি মানুষের জাত? বাংলা কথা বুঝেন না? আমার কাছে টাকা নাই, টাকা থাকলে তো দিয়ে দিতাম, টাকা নাই একটু। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেহেতু টাকা নাই, তুমি কাজ করো, তুমি আমার বাসায় কাজ করো। মানে মানে হচ্ছে ওই আমার বুয়াটা কয়দিন ধরে আসতেছে না, ওই রান্না বান্না খাওয়া দাওয়া বাসার কাজ বাজ নিয়ে আমি খুবই বিরক্ত। আমার বউ আবার এইসব কাজ করতে চায় না। তুমি কাজ করো, যতদিন টাকা শোধ না হয় ততদিন তুমি আমার সে বুয়ার কাজ করো। আমাদের দুজনের প্রয়োজন শেষ হয়ে গেল। প্রথম কথা হচ্ছে আমার বুয়ার প্রয়োজন আর তোমার টাকা না দেওয়ার প্রয়োজন, দুটোই শেষ হয়ে গেল। এই, আমাকে দেখে কি আপনার বুয়া মনে হইতেছে? আপনি জানেন আমি কত ভালো ফ্যামিলির মেয়ে, কতটুকু শিক্ষিত, এবং আমার ফেসবুকে কত হাজার হাজার ফলোয়ার আছে। আপনি ভাইবেন না হ্যাঁ আমার কাছে টাকা নাই, কিন্তু এই যে আংটি আছে, হ্যাঁ স্বর্ণের আংটি, এইটা বিক্রি করে আপনি ভাড়া নিয়ে নিন দেন। বাহ, ওজন তো ভালোই আছে, মনে হয় 4-5 মাসের ভাড়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যান যান প্লিজ। কত বড় খারাপ, আমাকে বলে আমি নাকি কাজের এটা আমি কি করলাম? রাগের মাথায় আমার বাবার দেয়া শখের আংটিটা আমি বাড়িওয়ালারে দিয়ে দিলাম। সে যে কাজটা জীবনে ওই আংটি ফেরত দিবে না। সব হয়েছে ওই শাহিনের জন্য। আজকে ও বাসায় আসুক, ওর 12টা আমি বাজাইতেছি। এক কাপ চা দেন তো।
কি চা দিব ভাইয়া, রং চা নাকি দুধ চা? রং চাটা। ভাইয়া চিনি কি বেশি হবে না কম হবে? চিনি কম দিবেন। আচ্ছা ভাইয়া, চায় কি আদা দিব নাকি লেবু দিব? লেবু দেওয়ার কোনো দরকার নেই, আদা দিলে চলবে। ভাই চা কি ওয়ান টাইমে দেবো নাকি রেগুলার কাপে দেবো? কি সমস্যা কি ভাই? আমি কি এখানে চাকরি ইন্টারভিউ দিতে বসছি? আপনারা দুজনে মিলে প্রশ্ন করতেছেন কেন? একজন প্রশ্ন করেন। আসলে ভাইয়া আমাদের এই দোকানটা আমরা যৌথভাবে চালাই, তো এই কারণে দোকানের সমস্ত কাজ আমরা যৌথভাবে করি। কোনো কাস্টমার আমাদেরকে প্রশ্ন করলে উত্তরটাও যৌথভাবে দেই, আবার আমাদের যদি কোনো প্রশ্ন করতে হয় আমরা যৌথভাবে প্রশ্নটা করি। ওরে আল্লাহ রে, বাসায় যৌথ অ্যাকাউন্টের যন্ত্রণা, এই বাইরে আসলাম চা খাইতে, এইখানেও যৌথ দোকানদারি। ধর ছাতা, চাই খাবো না। আরে ভাইয়া ভাইয়া, যাবেন না, আমাদের চা খেয়ে যান। আমাদের যৌথ দোকানের চা খুব মজা, একবার খেলে বারবার খেতে মন চায়। আচ্ছা ঠিক আছে, দেন তাড়াতাড়ি দেন। ভাইয়া বললেন না তো চাটা কি ওয়ান টাইমে দেবো না রেগুলার কাপে দেবো? আরে ভাই, যেভাবে খুশি সেইভাবে দেন, আমার চা খাইতে পারলেই হয়। এই বিটু স্যার চা আমি বানাবো। কইলেই হইলো, চা আমি বানাবো। ওই বিউটি, আমার চার দোকান আমি চা বানাবো, তুই চা বানাবি কেন? সর। দোকান তোমার হলে কি হয়েছে? এই দোকানে আমি বসি না? আমার চা বানানো শেখা লাগবো না? চা আমি বানাবো। ওই বিউটি, ওই ফালতু কথা কবি না। এর আগের কাস্টমারে তুই চা দিছিস, আর এই কাস্টমারে আমি চা দেবো। নাম কইতেছি না কিন্তু থাপড়ে গালগুল ফাটে ফেলামু। কি কইলি তুই? এই কি? কি কইলি? কি? থাপড়াবি আমারে? মার মার, তুই একটা ঠাস করে দেখ আমারে। তোরে আমি মাথার উপরে তুইলা আছড়াই মারমু এখানে, লক্ষ্মী না? ওই কি করলি তুই? তুই আমার মাথার মধ্যে নিয়ে আসা মারবি? এত সাহস তোর? হ্যাঁ? ওই, 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 আমার তো সব, এই। আরে এই থামেন। ওই, কি করলি? ওই, তুই কি করলি? ওই, 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 কি করলি? ওই, আমার এই, আপনারা যৌথ দোকানদারি করেন, আর চা বানানো নিয়ে মারামারি করতেছেন কেন? বাইরে ভাই, এই মহিলা আমার জীবনটা শেষ করে ফেলাইছে। সারাক্ষণ সে আমার দোকানে এসে বসে থাকে। আমি কত টাকা বিক্রি করি, কত টাকা খরচ করি, এই সমস্ত হিসাব রাখার লাইগা ভাই সে আমার চার দোকানে বসার পর আমার সমস্ত কাস্টমার নষ্ট হয়ে যাইতেছে। সে চা বানাইতে পারে না, এরপরও কাস্টমারের চা বানাই দেয়। সে দোকানে যৌথ কাজের নামে আমার ব্যবসাটা নষ্ট করে দিতেছে, শেষ করে দিতেছে ভাই। এই, আপনার চার দোকানে এসে যৌথ দোকানদারি করার দরকারটা কি? এই মেয়ে, এইটা আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার। আপনার নাক গলাইতে বলছে কে? আপনি যান আমার দোকানের সামনে থেকে। না 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 না, ভাই ভাই আপনি যাবেন না, এর একটা সমাধান আজকে আপনি করে দিয়ে যাবেন। এই মহিলা তার মার বুদ্ধিতে আমার দোকানে এসে বসে থাকে। যৌথ কাজ করার নামে সে আইসা আমার পাহারা দেয়, আমার সন্দেহ করে। কি? সে তার মায়ের বুদ্ধিতেই কাজ করে, অন্যের বুদ্ধিতে নিজের জামাইয়ের সন্দেহ করে, তার অবিশ্বাস করে? ভাই, আমি যে আপনার আটকেছি, আমি সরি। আপনি যা করতেছিলেন সেটা কন্টিনিউ করেন। যেই বউ অন্যের বুদ্ধিতে নিজের জামাইয়ের অবিশ্বাস করে, সন্দেহ করে, তার বাবার ইচ্ছা মতো। দেখছস দেখছস শিক্ষিত মানুষের শিক্ষিত কথা। মায়ের ছাড়া তোর কোনো ওষুধ নাই, তোর মায়ের দিতে পারে। আমার বউরে যদি একটু বানাইতে পারতাম। কি যে টায়ার্ড লাগতেছে। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দাও তো। কি ব্যাপার? আমি তোমার কাছে শরবত খেতে চাইলাম, তুমি তোমার জামা কাপড় আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলা কেন? জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেওয়ার জন্য। তুমি এখন এগুলো সুন্দর করে ধুয়ে ছাদে নিয়ে শুকা দিয়ে আসো, যাও। হোয়াট আর ইউ ক্রেজি? আমি তোমার জামা কাপড় ধোবো কেন? বাসার সব কাজ এখন যৌথ হচ্ছে। আমি ঘর মুছতেছি, এর জন্য তুমি জামা কাপড় ধুয়ে দিবা। একদম ফালতু কথা বলবো না, সারাদিন অফিস করে আসছি। এই, তোমার লজ্জা করে না? তোমার হাজবেন্ডকে দিয়ে তুমি জামা কাপড় ধোয়াইতে চাও? এই, আর তোমার লজ্জা করে না? নিজের বউকে দিয়ে অর্ধেক বাসার ভাড়া দেওয়াইছো। তুমি জানো বাসা ভাড়া দিতে পারি নাই দেখে ওই বাড়িওয়ালা আমার শখের স্বর্ণের আংটিটা নিয়ে গেছে, যেটা বিয়ের সময় আমার বাবা দিছিল। সুতরাং অর্ধেক বাসা ভাড়া যেহেতু আমাকে দিয়ে তুমি দেওয়াইছো, এখন জামা কাপড় তোমাকে ধুইতেই হবে। আরে বাবারে, আমি তো জামা কাপড় ধুইতে পারি না, আমি পারবো না এইসব কাজ করতে। প্লিজ আমাকে মাফ করো। কি বললো তুমি? জামা কাপড় তুমি ধুইতে পারবে না? ঠিক আছে, বাড়িওয়ালা যে আংটিটা নিয়ে গেছে সেটার পুরো টাকা তুমি এখন আমাকে দিবা। আর এই যে ঘর ক্লিন করছি, এই ময়লা টয়লা আমি আবার ছড়া ছিটিয়ে দিব, এগুলো তুমি এখন মুছবা।
না না, থাক থাক, এসব করার দরকার নাই, আমি তোমার জামা কাপড় সব ধুয়ে দিব। আসলে নাদিয়া বলছিলাম কি, মানে অফিস থেকে আসছি তো অনেক টায়ার্ড, তুমি আমাকে একটু খেতে দাও, কিছু কিছু খাই, একটু রেস্ট করি, তারপরে না হয় আস্তে ধীরে কাপড় চোপড় ধুইলাম। দেখো অলরেডি বিকেল হয়ে গেছে, তুমি এখন জামা কাপড় না ধুয়ে দিলে এগুলো আমি শুকাইতে পারবো না। সো নো রেস্ট, নো খাওয়া দাওয়া, অনলি ওয়ার্ক। যাও জামা কাপড় ধুইতে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু অফিস থেকে আসছি এভাবে কি কাপড় চোপড় ধুতে পারবো? আমি একটু বেডরুমে যাই, চেঞ্জ করি, একটু ফ্রেশ হই। আমি জানি তুমি এই বাহানাটা দিবা, এর জন্য এই যে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসছি। তুমি বেডরুমে ঢুকে দরজা লক করে ঘুমায় যাবে সেটা আমি খুব ভালো মতো জানি, এর জন্য তোমার জন্য কাপড় চোপড় আগে থেকে এনে রাখছি। এখন কাপড় চোপড় সুন্দর করে চেঞ্জ করে তারপর এই ময়লা কাপড় চোপড়গুলো ধুবা। যাও যাও না কেন? অসভ্য একটা। কচলায় কচলায় ধুবা ঠিকঠাক মতো। দুজনের হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। 16 বলে কথা। ভাবি, আপনি কিন্তু অনেক লাকি ভাবি, কত ভালো একটা হাজবেন্ড পাইছেন, বাসার সব কাজ ভাইয়া করে দেয়। তা ভাইয়া, আপনি বলে রান্না বান্না করেও ভাবিকে খাওয়ান, আমাকে কবে রান্না বান্না করে খাওয়াবেন বলেন তো? রান্না করে আর খাওয়াতে হবে না, আমার উপর দিয়ে যা যাচ্ছে যে কোনো সময় মারা যাব, আমার 40টা খেয়ে যায়। এই কথা কম কাজ বেশি, কাজ করো। ভাবি এরপরেও রান্না করলে আমি আপনাকে খবর দিব না। ঠিক আছে ভাবি। ও মাই গড, হোয়াট ইজ দিস? এই এটা তুমি কি করছো? ওয়াল্লাহ, এটা আমি কি করছি? ওয়াও, কি সুন্দর ডিজাইন, টপসের মাঝখানে কত সুন্দর ছিদ্র। নাইস। একদম ফালতু কথা বলবা না, এটা কোনো ডিজাইন না, তুমি আমার টপসটা ছিঁড়ে ফেলছো। কি বলো না বলো তুমি, আমি তোমার জামা কাপড় ধুইতেছি, আমি কেন তোমার টপস ছিড়বো? আরে ধুইতে গিয়েই তো আমার সুন্দর টপসটা তুমি ছিঁড়ে ফেলছো। বিশ্বাস করো, আমি এটা ছিঁড়ি না, আমার মনে হয় কি এটার মাঝখান থেকে ইঁদুর খাইতে খাইতে এরকম ছিদ্র করে ফেলছে, অথবা আগে থেকে ছিঁড়া ছিল। দেখো শাহিন, আমাদের বাসায় ইঁদুর তো দূরের কথা, একটা পিঁপড়াও নাই, ইঁদুর টপস খাবে কিভাবে? তাছাড়া কয়দিন আগে আমি এই টপসটা পরছিলাম, আমি খুব ভালো মতো জানি এই টপসটা ছিঁড়া ছিল না, তুমি ইচ্ছা করে আমার টপসটা ছিঁড়ে ফেলছো। ভাবি বুঝেন না, আপনি ভাইয়াকে বলছেন কাপড় চোপড় ধুইতে, সে তো ইচ্ছা করে ছিড়বে তাই না? তাছাড়া টপসটা দেখতে কি যে সুন্দর, আপনি পরলে পরে যে কি সুন্দর লাগতো ভাবি, সেদিন আমরা ছবি তুললাম। ও, ভাবিকে যাতে সুন্দর না লাগে তাই ইচ্ছা করে ছিড়ছেন তাই না শাহিন ভাই? হ্যাঁ, চুপ করেন আপনি, আপনি সব নষ্টের গোড়া। আপনি আমার বউকে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে আমাদের সংসারে অশান্তি করতেছেন। আপনি যদি মেয়ে মানুষ না হইতেন না, এই টপসের মতো ও মাই গড, তার মানে তুমি স্বীকার করছো যে তুমি আমার টপস ছিঁড়ছো, এখন আমার চোখের সামনে আমার টপস ছিঁড়ে ফেলছো। এই বাসার সবকিছু যৌথ হইতেছে না, ছিঁড়া ছিঁড়িও যৌথ হবে। তুমি আমার টপস ছিঁড়ছো, আমি তোমার টি শার্ট ছিঁড়বো। ভাবি হেল্প করো। দুজনের হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। এই, তুমি অর্ধেক বিছানা করে ঘুমায় আছো, আমি কি শুভ না এখন? হ্যাঁ শো, আমি যতটুকু শোবো আমি ততটুকু ঠিক করে শুয়েছি, তুমি বাকিটা ঠিক করে শো। আদিয়া দেখো, সারাদিন অফিস করছি, অনেক টায়ার্ড লাগতেছে, বিছানাটা করে দাও, আমি এগুলো করতে পারবো না। সরি, আমার অনেক টায়ার্ড লাগতেছে, আমি তোমার কাজ করে দিতে পারবো না, সবকিছু 50-50, তোমারটা করে নাও। মশাই কামড়াচ্ছে, তো মশাইটা টানা দাও তো। পারবো না, তুমি যাও। আরে বাবা, মশা কামড়াইতেছে তো, তোমাকেও তো কামড়াইতেছে, মশাইটা টানা দাও। আরে আমাকে কামড়াইতেছে না, তোমার দরকার হলে তুমি টানো মশারি, যাও। করতেছো কেন? মশাইটা টানাও না। পারবো না।
যাও না ঘোড়ার ডিম বলতেছি একটু মশাটা টানা দাও। কি ব্যাপার তুমি মশারি অর্ধেক টানালে কেন বাকিটুকু টানাও। কারণ তুমি অর্ধেক বিছানা করছিলে এই জন্য। এখন রাতের বেলা ভালো লাগতেছে না, যাও না আমার পাশে মশারি টানাও না। আমার অর্ধেক আমি টানাইছি, তোমার যদি মশারির নিচে ঘুমানোর এত ইচ্ছা থাকে বাকি অর্ধেক তুমি নিজে টানে নাও। যা টানাও না, দেখো বউয়ের সেবা করলে কিন্তু তোমারই ভালো হবে। আর স্বামী সেবা করলে তোমার আরো বেশি ভালো হতো, কিন্তু তুমি তো আমার কোনো সেবাই করো না, আমার কোনো কাজই তুমি করে দাও না। আমার নিজের কাজ নিজে করতে হয়, আমার যদি নিজের কাজ নিজেরই করতে হয় তাহলে তোমার কাজ আমি কেন করব? তুমি নিজেরটা নিজে করো, আমি ঘুমাইলে আমাকে ডিস্টার্ব করবো না। তো শুয়ে পড়ার আগে বিছানাটা করে শুলে কি হইতো? আর আর কি করো না, ঘুমাবা না তুমি? ঘুমাও। ঘুমাবো। কি আসো না প্রেম করি। প্রেম? তোর সাথে কোনো প্রেম করা হবে না, তোর সাথে সংসার করা হবে। আমার যে কষ্ট দিছিস না, মশারিটা টানাইছিস, কোনো প্রেম হবে না। ঘুমা যা। এই আরে না করছি না আরে কাঁথা নিতেছি, দাও তোমার কাছে এসো, দাও। কেন কাঁথা নিয়ে আসতো বারবার নিয়ে? এই ছাড়তে বলছি না, কাঁথাতে নারে প্রেম কর। প্রেমও করুন না, কাঁথাও দিব না, যা। ছাড় ছাড়।